ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দেখতে দেখতে ২৯টা রোজা চোখের পলকেই যেন শেষ হয়ে গেল। আপনাদেরকে ওয়েলকাম করছি আমার একটি ঈদের ব্লগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার দিনটি শুরু হয়েছে ঠিক এভাবে। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে শ্যামাই বানানোর একটা প্রেশার তো থাকেই, তারপর একটা ভিডিও করে নিলাম শুধুমাত্র আপনাদের সাথে আমার দিনের ভিডিওটি শেয়ার করার জন্য। এই দেখুন বাইরের আবহাওয়াটা সকালে খুব মিষ্টি ছিল, কিন্তু রোদ ওঠার পর এত পরিমাণ গরম লাগা শুরু করেছে বলার মতো না। এই যে এখানে বিছানা টিছানা সব গোছানো শেষ, মান্না বসে খেলা করতেছে, আর আমি গোসল করে একটা ক্লিপ নিচ্ছি। সকালে শ্যামাই রান্না করেছিলাম, লাচ্ছি শ্যামাইটা শুধু সকালে ভিজিয়েছি, এখন বাদাম দিয়ে নিচ্ছি। সাথে করেছি নবাবী শ্যামাই। ঈদের সময় সবসময় একটু স্পেশাল কিছু করার চিন্তা করে থাকি প্রিয়জনদের জন্য। বরাবরই নবাবী শ্যামাইটা আমাদের বাসায় বাচ্চারা অনেক পছন্দ করে। আর সাথে করেছি আমি টিরামাসু। টিরামাসুটা অনেক মজা হয়েছে। এইখানে এই যে আমার ঈদের দিন সকালের কাজ মোটামুটি শেষ। ঈদের দিন সকালের কাজগুলো শেষ হয় শুধুমাত্র চাঁদরাতে ভালোভাবে কাজগুলো আগিয়ে রাখতে পারলেই। আয়াতকে মেহেদি দেওয়ার পর বাদাম কেটে নিয়েছি, নবাবী শ্যামাই ভাজার জন্য বাদাম লাগবে। এখানে বাদাম ঘিয়ে ভেজে নিচ্ছিলাম। ঈদের দিনে মোটামুটি কাজগুলো যদি চাঁদরাতে শেষ করা যায় তাহলে কিন্তু ভালোই হয়, তাই না? ঠিক 2 দিন আগে থেকে কাজগুলো শুরু করতে পারলে আরও বেশি ভালো হয়। আমরা যারা গৃহিণীরা আছি, নিজেদেরকে সাজানোর সাথে সাথে ঘর সাজাতে আমাদের কাছে খুব ভালো লাগে। ঈদে ঘরকেও একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করে থাকি সবসময়ই। আমি এখানে সোফার কভারগুলো বদলে নিচ্ছিলাম। চাঁদরাতের ঠিক 9টার দিকে শুরু করেছি কাজ করা। এতে এখানে সোফার কভারগুলো পাল্টে নিব। তারপরে আমি বেডশিট পাল্টে নিয়েছি, এমনকি পর্দাগুলো পাল্টে নিয়েছিলাম। এখানে আমি সোফার কভার পাল্টাচ্ছি, আর আয়াতকে বলতেছিলাম, আয়া তোমার কাপড় চোপড়গুলো গুছিয়ে ফেলো, কারণ সকালে একটা ঝামেলা লেগে যায়। দেখা যায় এই কাজ ওই কাজে কাপড় চোপড় কোথায় আছে না আছে এগুলো একটা ঝামেলার মতন হয়ে যায়। তাই আয়াতকে বলতেছি, তোমার কাপড় চোপড় বেগে ভরাই আছে, ওইগুলো কীভাবে কী পরবা গুছিয়ে ফেলো, তাহলে সকালে তাড়াতাড়ি পরে ফেলা যাবে। এই যে আমার ঘরের ফাইনাল লুক, ঈদের দিন সকালে ভিডিও করা। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঘরগুলো গুজগাজ করে রাখলেও বাচ্চারা আসলে দেখা যায় নষ্ট হয়েই যায়। তবে কিছুই করার নেই, বাচ্চারা তো আসবেই। আমার 2টা মেয়ে আছে, ওরাই সারাদিন ঘরে তুলকালাম কাণ্ড বাঁধায় রাখে, তো কোনোভাবেই ঘর ফিটফাট করে রাখা সম্ভব না। নবাবী শ্যামাই রান্নার প্রস্তুতি চলছে। এখানে দুধ, লাচ্ছি শ্যামাই এবং চিনি একসাথে করে ভেজে নিয়েছি। আর ক্রিমটা তো আগেই বানিয়ে ফ্রিজে রেখেছিলাম চাঁদরাতে। এই যে এখানে নবাবী শ্যামাই রেডি, সুন্দর করে সেট করে নিয়েছি। লাচ্ছি শ্যামাই এবং টিরামাসুটা যে কী মজা হয়েছে বলার মতো না। আপনাদের ঈদের দিনের সকালটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।